আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে কখনো ফকির করেন, ফকিরকে কখনো বাদশা করেন, এটা আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। দেখেন না পৃথিবীর বুকে অনেক সময় বাদশা দেশের সে একজন প্রেসিডেন্ট, অথচ জনগণ যখন আপনার অসন্তুষ্ট হয়, তখন জনগণ যখন অসন্তুষ্ট হওয়ার পরে আন্দোলন চালায়, এই বাদশা সেকেন্ডের মধ্যে আর তার সে দেশে আর জায়গা হচ্ছে না। এরকম পৃথিবীর বুকে আছে না নাই? আছে। তাহলে পরে এটা আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে, অসহায় বানিয়ে দিতে পারে। আবার অসহায় মানুষকে, ফকির একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার জায়গাতে বসাতে পারেন। সেই জন্য পৃথিবীর বুকে অত বড়াই করা ভালো না, পৃথিবীর বুকে অত অহংকার তাকাব্বুর এটা আমাদেরকে করা এটা ভালো নয়, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। অহংকার তাকাব্বুর যাদের ভিতরে থাকে পৃথিবীর বুকে তারা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। আমার আল্লাহ আমার মালিক জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর বুকে এমন ভাবে চলাফেরা করবা, এমন ভাবে তোমরা নম্রত ভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবা, এমন ভাবে তোমরা চলাফেরা করবা যেন মানুষ কেউ আপনার দ্বারাতে আঘাত না পায়। আমার বিশ্ব নবীজি পবিত্র জবানে বলে দিয়েছেন যে তোমরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করবা, এমন ভাবে চলাফেরা করবা, মানুষের যদি একটু কেটে যায় ওই কাঁটাটা মুছে যেতে পারে। মানুষের দিলে অন্তরে কেউ যদি ব্যথা দেয় ওই ব্যথাটা কখনো মুছে যায় না। সেই জন্য কোনো কারোর মনে ব্যথা দিবেন না, কাউকে আঘাত দিবেন না, এটা আল্লাহর বিশ্ব নবীজি নিষেধ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি থাকে না যে ব্যক্তি অহংকারের সঙ্গে পৃথিবীর বুকে চলে। ওই অহংকারী ব্যক্তিরা পৃথিবীর বুকে অনেক কিছু আছে ছিল, কিন্তু এখন দেখবেন বর্তমানে তাদের জমি জায়গা বাড়িঘর সব বিক্রয় হয়ে যাচ্ছে। আমার নিজের চোখে দেখা অনেক জায়গায়, জি, তাদের টাকা পয়সা বাড়িঘরের কোনো জিনিসের কমতি নাই, কিন্তু অহংকারের জন্য কথাবার্তা তাদের নবীর তরিকা মহব্বতের সঙ্গে না হওয়ার কারণে তাদের বাড়িঘর একদিন নিলাম হয়ে যায়, একদিন তাদের ধনসম্পদ সব ধূলিসাৎ হয়ে যায়। এটা অহংকারের পতন ঘটে।